দর্শক, চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। সকাল থেকেই সহকর্মী শহীদুল সুমন এই খোঁজ খবর রাখছেন। আরও একবার যোগ হব চট্টগ্রাম থেকে, আমাদের সহকর্মী জানাবেন সেখানকার অবস্থা। বন্দরনগরীতে এখনকার কার্যক্রম কর্মসূচি কেমন চলছে আমাদেরকে একটু জানাবেন সুমন। কলি, কর্মসূচি বলতে সকাল 10টায় যে জুলুসটি বের হয়েছে জামে আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে, সেটি নগরীর বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ সড়ক সেটি দক্ষিণ করছে। এই মুহূর্তে জুলুসের যেই মূল অংশটি সেটি কিন্তু আবারও 2 নম্বর গেট হয়ে সেটি মুরাদপুর দিকে যাচ্ছে। মুরাদপুর হয়ে সেটি বিবিরহাট এবং আবারও কিন্তু সেই মূল যে খানকা শরীফ সেখানে গিয়ে শেষ হবে। আমরা সকাল থেকে দেখছি যে ঢল সেটি জামে আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসার দিকে ছিল। এখনো পর্যন্ত সেই লাখো মানুষের ঢল কিন্তু সেদিকেই রয়েছে। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল তারা কিন্তু সড়ক প্রদক্ষিণ করে যে জশ্নে জুলুস, সেই জুলুসে অংশগ্রহণ করছে। তাদের মধ্যে যে ক্লান্তি বোধ সেটি আমরা দেখিনি। বিভিন্ন বয়সী মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। আমরা 70 থেকে 80 বছর বয়সী মানুষদের সাথেও কথা বলেছিলাম। তারাও বলছেন যে আজকের দিনের যে আনন্দ, সেখানে এই যে তাদের দীর্ঘ হাঁটার যে ক্লান্তি, সেই আনন্দের কাছে সেটি কোনো কিছুই নেই। দেখানোর চেষ্টা করি বিভিন্ন ধরনের পতাকা, তাদের নেমেছেন এবং তারা জুলুসে অংশগ্রহণ করছে। মূল যে শোভাযাত্রা সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি ডিসি মোড়ে অবস্থান করছে। সেটি ঘুরে আবারও কিন্তু এই যে মূল সড়ক ধরে সেটি আবার গিয়ে জামে আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হবে। এখান থেকে আসলে মুসলিম যারা উম্মাহ রয়েছেন, যারা ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন, তারা বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন। তাদের মূল যে বার্তা সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, যে আদর্শ, সেটি মেনেই পরবর্তী যে জীবন সেটি আসলে ধারণ করতে হবে। সেই আদর্শ মেনে তারা জীবন ধারণ করতে হবে। সেটি যেমন বলছেন তেমনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকার কথা তারা আসলে বলছেন।